আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আসলে আমরা সকলেই ভালো থাকি বা না থাকি, তারপরেও আমরা সবাইকে বলি আলহামদুলিল্লাহ, কারণ এই কথাটার মধ্যে একটা শান্তি বিরাজমান। আর আমি জানি এখন আমার বাংলাদেশের ভাই বোনেরা অনেকটাই খারাপ অবস্থায় আছেন, কারণ দেশের পরিস্থিতি এটা কেমন সবাই খুব ভালোভাবেই জানেন। আপনারা হয়তোবা আমার থেকে আরও বেশি ভালো করে জানেন, কারণ আমি যেহেতু গ্রামে থাকি, খুব কমই আমরা আসলে বুঝতে পারছি। তো যারা শহরে আছেন তারাই আসলে এর ভয়াবহতা বুঝতে পারছেন, কারণ গ্রামে থেকে এটার কিছুই অনুভব করা যাচ্ছে না। তারপরেও এটার ভিডিও দেখে আর কি যতটুকু বুঝতে পারছি বা আন্দাজ করছি, সেটাতে আসলে আমাদের সকলেরই মনটা ভীষণ খারাপ। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, আর এটা মাঝখানে আসলে ইন্টারনেট না থাকার কারণে আমি এটা এডিটিংও করতে পারি নাই, আর এটা আপলোডও করতে পারি নাই। আর আমার এদিকে এখনও কিন্তু ফোনের নেট কানেকশনটা একটু প্রবলেমই আছে, তো যার কারণে এসব ভিডিও আপলোড আমি করতেই পারি নাই। এটাই আমার ইন্টারনেট চালু হওয়ার পর প্রথম ভিডিও। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভিডিওটি আসলে সেই দিনকার যেদিন আমার ননদ এবং আসলে ননদের ফ্যামিলির, শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই আমাদের বাসায় এসেছিল। তো সেই দিন আসলে সকালবেলায় আমি রান্না করেছিলাম, আর দুপুরের আয়োজনে যা যা ছিল সেগুলো আমার মাই রান্না করেছে, আমি আদার্স অন্যান্য কাজগুলো করছিলাম। তো সকালের রান্নাটা আর কি খুব তাড়াহুড়োর মধ্যেই করে ফেলেছি, কারণ এরপর অনেক কাজ আছে বাসায় মেহমান আসলে যে কাজগুলো থাকে আর কি, কারণ আমি যেহেতু সময় খুবই কম পাই, তো তার জন্য আমার কাজগুলো অনেকটাই পড়ে থাকে। তো সকালের রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করার পর আমি জুনায়েদকে বললাম একটু ঘুমিয়ে নাও, কারণ বাসায় যেহেতু মেহমান আসবে, আর মেহমান আসলে কিন্তু ও একদমই ঘুমোতে চায় না, ওর ঘুমটা হয়ই না। আর আমার সাথেও অনেক ভোরে ঘুম থেকে উঠেছে, যার কারণে ওকে এখনই ঘুম লাগিয়ে দিয়েছি। আর সব বালিশগুলোই এই ঘরে, কারণ আসলে তাপমাত্রা বেশি থাকার কারণে আমি এই ঘরে মেঝেতেই বিছানা পেতে ঘুমোই আর কি। আর এখন আমি ওকে ঘুম লাগিয়ে দিয়ে রুমটাকে একটুখানি ক্লিন করে নেব, এই আর কি। আমি অন্য রুমে চলে এসেছি। আসলে আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই, তো যার কারণে যতটুকু আছে ততটুকুই আমি ঝেড়ে মুছে নিচ্ছি। বিছানাটা একটা নতুন চাদর পেতে নিয়েছি, আর এটাকে একটু টান টান করে আর কি সোজা করে পেতে নিচ্ছি। আসলে টান টান বিছানা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখুন এই ঘরে কিন্তু একটাও বালিশ নেই, যার কারণ বালিশটা আমরা ওই ঘরে ট্রান্সফার করে ঘুমাই। আর যে বালিশে ঘুমাই সেই বালিশ ছাড়া অন্য বালিশ নিলে কিন্তু আমার একদমই ঘুম আসে না। তো এই আর কি, সকালবেলা উঠে আবার বালিশগুলোকে এই ঘরে রাখি, কিংবা ওই ঘরেই বিছানার উপরে থেকে যায়, কোনো সমস্যা নেই। আর যেহেতু মেহমান আসবে সেহেতু বিছানাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে একটু সুন্দর লাগে আর কি। তো এই সাইডে কাপড়ের ব্যাগ ছিল, আমি ব্যাগগুলো র্যাকের উপরে রেখে দিলাম। আর হ্যাঁ, এবার আমি একটুখানি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব, আর তারপর আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আসলে মেহমান আসলে হয় কি, বারবার ঝাড়ু দিয়ে দিলেও মুছে দিলেও কেমন যেন মনে হয় ঠিকঠাক আছে কি নেই, একটা টিপটিপি লাগে। গোলাপটা আসলে ফ্যাকাশে হয়ে গিয়েছে রং। তো যাই হোক, এটাকে ক্লিন করে মুছে নিয়েছি। আর দেখুন এই সাইডে একটা আল্লাহ লেখা আছে খুবই সুন্দর করে,
এটা আমার একটা স্টুডেন্ট লিখে দিয়েছে। তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে, তো যার কারণে এটা আমি দেওয়ালে লাগিয়ে নিয়েছি একটা গ্লুর সাহায্যে। আর এটা খুব সুন্দর করে রং করা হয়েছে, যার কারণে এটা আসলে দূর থেকে বেশি ফোকাস করে। আর আল্লাহ যেভাবে লিখুন ভালো খারাপ, এটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগে। আর এখানে ক্যামেরাটা আমার আসলে অন্যরকম করে ধরা হয়েছে, যার কারণে এটা বোঝা যাচ্ছিল না। তো দেখুন, এর কিন্তু অনেক পর, প্রায় 2টোর পর এখন ভিডিও করছে। আসলে এরপর কিন্তু আমি আর ক্যামেরা ফোন ধরার সময় পাইনি, কারণ অনেকগুলো রান্না করা হয়েছে। আর এগুলো করতে করতে কিন্তু ভিডিও করা আসলেই একটা দুঃসাধ্য হয়ে গেছিল। তো ভাবলাম যে আমার সব ভিউয়ার্স আপু ভাইয়ারা অনেক ভালো রান্না করতে জানেন, তো ওনাদের কাছে এসব রেসিপি কিছুই না। এখানে আমি একটা 7 রকমের সবজি দিয়ে আর কি নিরামিষ রেসিপি করেছি। তারপর ডুমুর দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম। এই আর কি, আসলে গরিবের ঘরে এটাই অনেক। একটুখানি পায়েস রান্না করেছিলাম, তারপর একটু ডাল রান্না করেছিলাম। আসলে সবগুলো এখানে উঠিয়ে এনেছি। খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। আর পায়েসে একটু দুধ কম হয়েছিল, তারপরেও অনেক টেস্ট হয়েছিল। আর সবচেয়ে বেশি টেস্ট হয়েছিল যেটা, সেটা হলো এই ডুমুর ভাজি আর ওই নিরামিষ রেসিপিটা। আর এগুলো ছাড়াও আমি এখানে মুরগির মাংস এবং গরুর মাংসও রান্না করেছি। তো সবাই দেখলাম যে মাছ মাংসের চেয়ে এই নিরামিষ রেসিপিটা আর ভাজিটা এত সুন্দরভাবে খেলো। আসলে এটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারতেন না। আর আসলেই কিন্তু এগুলোর টেস্ট ওগুলোর চেয়ে অনেকটাই বেশি হয়েছিল। এখন যে মেয়েটিকে খেতে দেখছেন, এই হচ্ছে আমার ননদ। আর আজকে ওর মেয়ের আড়াই ভাতের আয়োজনই চলছিল আমাদের বাসায়। তো এই যে পিচ্চি সোনামণিটা, এটাই আমার ননদের মেয়ে। আসলে অনেক কিউট একটা মেয়ে, খুবই ছটফট করছিল। আসলে ও যেহেতু বাচ্চা মানুষ, ও তো এক জায়গায় বসে থাকবে না, তাই না? তো ওর মুখে ভাতের জন্য দেখুন কত সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছে। ও কিন্তু এগুলোর কিছুই খেতে পারবে না, তারপরেও এগুলো আর কি এক প্রকার রিচুয়াল হয়ে গিয়েছে যে বাচ্চার মুখে ভাতের পর এগুলো খাওয়াতে হবে, যদিও কিছু খায় না। আমার কাছে এটা বেশ ভালোই লাগে, একটা অন্য রকমের আয়োজন করতে হয়। আর এখানে ওকে শুধু আমরা পায়েস দিয়েই খাওয়াবো, আর এটা একটুখানি খাওয়ানোর চেষ্টা করব। তো দেখুন, ও কিন্তু খুবই ছটফট করছিল, এক জায়গায় বসেই থাকতে চাইছিল না। ও তো এখন ছোটাছুটি করতে চায়, বাচ্চা যেহেতু এটা ওটা ধরবে, খাবে, এই যাই হোক। তো ওকে দেখুন, আমার এক বোন খাওয়াইয়ে দিচ্ছে, পায়েস খাওয়াইয়ে দিচ্ছে। আর ওই পাশে আমার দেবরটা দুপুরে লাঞ্চ করছিল। আর এখানের ক্যামেরাটা আসলে আমার একটা দেওর ধরেছিল। আসলে এখানে আমার ক্যামেরাটা আমার দেবর ধরেছিল, যার কারণে ও বুঝতে পারে নাই ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হবে। ও আসলে ক্যামেরাটা সোজা করেই রেখেছিল, আমি এটা খেয়াল করেছিলাম না, যার কারণে ভিডিওটা আর কি এই জায়গাটুকু এইভাবে আসছে। তো এরপর আমার শাশুড়ি মা ওকে খাওয়াই দিচ্ছে। আসলে এভাবে কিন্তু এক এক করে সবাই খাওয়াই দিয়েছিল, আমিও দিয়েছিলাম। আর এটাই নিয়ম। তো যে যেভাবে করে আর কি, আমি যতটুকু করতে পেরেছি ততটুকু আয়োজন করেছি। আসলে কি, সবাই মিলে একসাথে কোনো জায়গায় যেতে কিংবা বাসায় কাউকে নিয়ে এসে খাওয়ানো, এর মজাটাই কিন্তু আলাদা। তো মাঝে মধ্যেই কিন্তু আমরা গেট টুগেদার মিট করি, এখানে ওখানে যাই। আর যখনই যেখানে যাই, আমি আমার শাশুড়ি, মামি শাশুড়ি, ননদ, যা যে আছে সবাইকেই সঙ্গে নিয়ে যাই। আসলে সবাই একসঙ্গে গেলে অনেক মজা হয় আর কি।
আর কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার খালা শাশুড়ি বাড়ি। তো সেটা আসলে গ্রামে, ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু করে উঠতে পারি নাই সেভাবে। তো যার কারণে ওই ভিডিওটা আর কি দেওয়া হয় নাই। তবে নেক্সট টাইম গেলে আপনাদের ওই গ্রামটা দেখাবো, কারণ সেই গ্রামটা আসলেই অসম্ভব সুন্দর। আর এটা তো গ্রাম, তারপরেও আমার কাছে ওইটাই বেশি গ্রাম্য মনে হয়, কারণ এখানে আমাদের এই লালপুরটা গ্রাম থেকে অনেকটাই শহরে রূপ নিয়েছে। আর আমার খালা শাশুড়ি বাড়ি যেখানে, সেটা হলো গন্ডবিল। তো আমার জুনায়েদ তো বারবার ওটাকে গন্ডগোল বলছিল। দেখুন আমার ছেলেটাকে কেমন লাগছে, আসলে ওর দিকে আমি ঠিকভাবে কেয়ারই করতে পারিনি ওই দিন। ও গোসল করে নিজে নিজেই আর কি ঘুরে বেড়াচ্ছে। আর এরপর এখন যিনি দিচ্ছেন তিনি হলেন আমার মামি শাশুড়ি। আর এখন যে ব্যক্তিটা দিচ্ছে, এনাকে হয়তো বা অনেকেই চেনেন, ইনি আমার হাজব্যান্ড। তো ওনাকে দিয়েই এই কাজটার শেষ সমাপ্তি হয়েছে। এর মাঝেও কিন্তু আমার মা দিয়েছে, আরেকজন আন্টি দিয়েছে, আমি দিয়েছি, এগুলোর আর কি ভিডিও করি নাই, ওনাকে দিয়েই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিও, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।